আমি রয়েছি রায়গঞ্জ ব্লকের ৬ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতে উত্তর গোয়ালপাড়ায়। আর সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এই এলাকায় বেশ কয়েকটি গ্রাম রয়েছে, আর এই প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে এবং করে, কিন্তু সেই ক্ষেত্রে বারংবার প্রশাসনকে জানানোর পরেও কোনো লাভ হয়নি। মিলেছে শুধু প্রতিশ্রুতি। এই যে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, তুমি দেখছো, এই সাইকেল চালিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই, মানে কতটা কষ্ট পেতে হয় সেই সাধারণ মানুষের যে অসুবিধা বা যে অনুভবটাই আমি বোঝার চেষ্টা করছি সাইকেল চালিয়ে, এবং এই বিহাল রাস্তা দিয়ে তারা কতটা কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সেটাই আমি অনুভব করার চেষ্টা করলাম। এবং তাতে বোঝা গেল যে সত্যি এতটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই রাস্তা দিয়ে, একেবারে যে কোনো সময় দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে এলাকার মানুষজনের। এবং পাশাপাশি প্রায় মহারাজা থেকে পানিশালা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা, আর এই রাস্তা দিয়ে জাতীয় সড়ক হলেও টোটো থেকে শুরু করে, 4 চাকা থেকে শুরু করে এবং লরি, এবং এখানে বড় বড় বিজনেসম্যানরা রয়েছে কলকারখানা রয়েছে, সেখান থেকে ট্রাক ভর্তি মাল যাচ্ছে, এবং এই রাস্তায় অনেকটা ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এবং আমরা এখানকে যারা রয়েছে বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, তাদের যে অসুবিধা। দাদা, একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? শুনুন দাদা, বলছি যে আপনার বাড়ি তো এখানেই না? আপনার বাড়ি তো এখানেই। এই যে কি অসুবিধা হয় এই দিক দিয়ে চলাচল করতে? অসুবিধা তো হয়, চলার রাস্তা যেমন খারাপ। আচ্ছা, কত বছর থেকে এই রাস্তা খারাপ আছে? হয়ে গেল প্রায় 3.5-4 বছর হয়ে গেল। মানে কোনো সংস্কার নেই? সংস্কার বলতে গেলে সংস্কার বলতে মানে নতুন রাস্তা নেই? নাই, এটাই তো রাস্তা। অন্ধকারে তো বাতিও জ্বলানো মনে হয়। বাতি নাই। বাতি নেই? নাই। অন্ধকারে এইভাবে খারাপ রাস্তা দিয়ে চলাচল করতে হয়? হ্যাঁ। এই যে দেখছি যে বড় গাড়ি গেলে প্রচুর ধুলা উঠছে, ধুলাগুলো দোকানে এই যে খাবার রয়েছে এইসব নষ্ট হচ্ছে না? নষ্টগুলো আর কি করা যায়, রাস্তা এরকম বলে অসুবিধা তো হয় সবারই। সত্যি আমরা আরও কিছু চিত্র তোমাকে দেখানোর চেষ্টা করব, যে এই রাস্তা দিয়ে যদি বড় গাড়ি যায় প্রচণ্ডভাবে একদিকে যেমন ধুলা উঠছে, এবং এই রাস্তার পাশে অনেক তোমার ছোট থেকে বড় কিছু খাবারের দোকানও রয়েছে। আমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং এই যে রাস্তা রয়েছে, এর আগেও এই গ্রামবাসীরা মিলে কিন্তু প্রায় প্রশাসনকে পঞ্চায়েত সমিতিতে কিন্তু লিখিত অভিযোগ জানানো হয়েছিল অবিলম্বে এই রাস্তা সংস্কার করার জন্য। এখনও পর্যন্ত 3 বছর বা 3.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো রাস্তা সংস্কার নেই। তবে কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়েই চলাচল করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। আমরা পেয়ে গেছি আমার সঙ্গে এখানকার যারা দোকানদার রয়েছে, তার সঙ্গে আমি কথা বলবো। দাদা, এই যে দেখছি যে বিহাল রাস্তা, এই রাস্তা দিয়ে কিভাবে আপনারা চলাচল করছেন? খুব কষ্ট হয় তো, মোটামুটি 2-3 বছর হয়ে গেল। কিন্তু গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া আসা খুব রিস্ক, মানে পড়ে যায়, অনেক কিছু হয়, অ্যাক্সিডেন্টও হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা যাব, এক দিদি রয়েছে, দিদি দেখি দোকানে রয়েছেন, তিনি বলছেন কি আপনার চোখে পড়ে এই রাস্তা? এই রাস্তাতে আমাদের প্রচণ্ড খুবই খারাপ হয়। এই রাস্তাতে অনেক স্টুডেন্ট বা সাইকেল চলাচল যারা করে অনেকেই পড়ে যায়। সেদিন তো এখান থেকে 2 স্টুডেন্ট পড়ে গেছে। আমাদের রাস্তাটা যেভাবে হোক আপনারা একটু সবাই সহযোগিতা করে রাস্তাটা যেন হয় তাড়াতাড়ি, এটাই আমরা চাই। আর মা যখন ডেলিভারি থাকে, ডেলিভারিতে একদম যাওয়া যায় না, টোটোতে কোনো অবস্থায় বসা যায় না। আমাদের রাস্তাটা খুবই প্রবলেম হয়। আর আমরা সব বড় কি চাইছেন? রাস্তাটা ভালো যাচ্ছি, যে রাস্তাটা যেন তাড়াতাড়ি ভালো হয়, এটাই চাচ্ছি আমরা সবার। আমি একেবারে যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছে, এবং অবিলম্বে এই রাস্তা যেন সংস্কার হয় এবং প্রশাসনের যেন নজরে আসে, সেই কারণেই তারা আমাদের ক্যামেরায় দাবি তুলছেন অবিলম্বে যেন এই রাস্তা সংস্কার হয়। কিন্তু একটা কথা, এই যে রাস্তা রয়েছে, এখানে প্রায় বেশ কয়েকটি গ্রাম রয়েছে, প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করছেন। আমরা কথা বলবো যে একটা যারা টোটো চালককে পেয়েছি। দাদা, বলছি কোথায় থেকে আসছেন আপনি? আমরা আছি রসগো থেকে। রসগা থেকে আসছেন, এই যে রাস্তা দিয়ে যাচ্ছেন, কি অভিজ্ঞতা মনে হচ্ছে? রাস্তা তো এখন এই টোটো চলার খুবই অসুবিধা, পাংচার বেশি হয়ে যায়, রাস্তা তো তাড়াতাড়ি ঠিক হওয়া উচিত। তো তাড়াতাড়ি ঠিক যদি হয় ভালো। আর বুঝতে পারছো, আর এমনি যাতায়াতটা করতে অনেকটা অসুবিধা হচ্ছে আর কি।
একেবারে কোনামি টোটো থেকে শুরু করে বড় গাড়ি একেবারে সত্যি খুব নাজেহাল অবস্থা তাদের চলাচলের ক্ষেত্রে। আমরা আরেকজনকে পেয়েছি, কথা বলবো। বলছি যে এই যে রাস্তা, এই রাস্তায় চলাচল করতে কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অসুবিধা এই রাস্তায় যে গিটিগুলো আছে গর্ত হয়ে যায়, এটা অসুবিধা। আর পিচ হলে খুব ভালো হয়। এটাই। প্রশাসনকে জানিয়েছেন? না না, জানাইনি। জানা তো প্রশাসনের নজরে আসছে না? না না, এই রাস্তা দিয়ে প্রশাসনের আধিকারিকরা যাতায়াত করেনি? করে মাঝে সাঝে করে তো, করে মাঝে সাঝে। মানে কোনো হেলদোল নেই? এই যে আপনারা যেখানে বাস করছেন, এই এলাকার বাসিন্দারা, আপনারা তো ভোট দেন, তো সে ভোট দেওয়ার পরে আপনাদের তো অধিকার, আপনারা তো ট্যাক্স দিচ্ছেন, তারপরে এই অবস্থা কেন? সব কিছু বলে দিচ্ছি আমরা। রাস্তা ইউজ করতেছে বলতেছে কন্ডাক্টার টাকা বলে দিচ্ছে না। সেদিন গল্প করলাম ওখানে আমার দোকানে, বলছে রাস্তা কী দাদা ঠিক করবেন না? বলছে দাদা আমার মালিক টাকা দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, বন্ধ রেখে দিয়েছে। এ বললো আমাদেরকে, এইভাবে বুঝাচ্ছে। আমার খুব অসুবিধা হচ্ছে, দোকান সামনে কিটিবিটি গর্ত হয়ে গেছে আমাদের সামনে। এটাই অসুবিধা, খুব অসুবিধা। তাদের করলে খুব ভালো হয়। কোনামি একটাই আওয়াজ উঠে আসছে, অবিলম্বে এই রাস্তা যেন সংস্কার হয় এবং তাড়াতাড়ি প্রশাসন যেন এই রাস্তা দিকে নজর দেয়। এবং গ্রামবাসীদের যে দাবি যে যদি এই রাস্তা যদি ঠিকঠাক হয় তাহলে তাদের পক্ষে সুবিধা হবে। আমরা এখানে দেখছি অনেকগুলো মহিলারা এসছেন, তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা দিদি, এই যে আপনারা যে দিকে চলাচল করছেন, দেখছি খালি পায়ে আছেন, এই খালি পায়ে বড় বড় গর্ত, বড় বড় গিট্টি রয়েছে রাস্তার উপরে, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা খুবই হচ্ছে, পাগুলাতে লাগছে, পয়সা না কি করে জুতা কিনবো। তো কি দাবি, কি চাইছেন? রাস্তা ভালো হোক, রাস্তা ভালো এলে হাঁটা চলা ভালো হবে। তারপরে এই যে রুগী টুগি নিয়ে যেতে অসুবিধা হয়, তাহলে রুগী টুগি নিয়ে সুবিধা হবে যাতে। এটাই রাস্তার তো দরকার অবশ্যই। কোনামি একটাই দাবি, অবিলম্বে যেন এই রাস্তা ঠিক হয় এবং প্রশাসন অবিলম্বে নজর দিয়ে এই রাস্তা সারাইয়ের দাবি তুলছেন এই এলাকার বাসিন্দারা। কোনামি। একেবারে ধন্যবাদ অনিমেষ।